আমি যখন হজ করতাম তখন কারেন্ট জন্মায়নি বলো, হেরিকেন মিলাদ করতাম, হেরিকেন। তারপরে হেসাক এলো, হেসাকের মিলাদ করত। এখন সব কারেন্টের মিলাদ। তবে হেরিকেনের মিলাদে সোয়াব বেশি হতো, কারেন্টের মিলাদে সোয়াব বেশি হয় না। কারণ আমার মেয়ে আর আপনার ছেলে দুজনেই বাজারে গেছে একটা পাপড় কিনে, এক কাওয়ার মেতে ও এক কাওয়ার মেতে, ও ফেদা কতক্ষণ চলে, সে তো পুরিয়ে গেছে। এইবার আমার মেয়ে আপনার ছেলের মুখে কাওয়ার মেতে, আপনার ছেলে আমার মেয়ের মুখে কাওয়ার মেতে, মাতৃ জমিয়ে গেছে। দুটো সাইটিকে ব্যভিচার করে বাড়ি যাচ্ছে। বহু মিলাদে এরকম জন্তু ধরা পড়ে বলো, হয়তো মেহেরপুরীর ছেলে মেয়েগুলো ফেরেশতা হতো, তবে বহু জায়গায় মিলাদে ব্যভিচার চলছে। তবে আগে যে মিলাদগুলো হতো ওই মিলাদগুলো সোয়াব ছিল, এরকম দোকান পশারি হুড়ুহুড়ি ঠেলাঠেলি হতো না। সেই মিলাদে হেরিকেনের মিলাদের একটা মর্যাদা ছিল আলাদা। দুটা মেয়ে আছে এত জঘন্য, ছেলেকা পেছন পেছন ঘুরতে, তোর নাম্বারটা দিদি, তোর নাম্বারটা দে। দুটা ছেলে মেয়ে লোকের পেছন পেছন ঘুরতে, তোর নাম্বারটা দিদি, সব নাম্বার নিতে ভয় যা, শুধু ফোনে গুতুগুতি করবে। আমরা একদম বুঝি না নাকি? এই যে আমি 50 বছর হজ করতে বলো, এ মুসলমানকে আমি কমছে না চিনি। আমি যখন হজ করতাম তখন তাবারক দিত না, মুড়ি বাতাসা দিত। ওই বুড়ো লোকগুলো জিজ্ঞেস খেতে। তারপরে ওই বাড়ির চাল, আর তখন খেজুরির গুড় হইতো, খুব খেজুরির রস দিয়ে বাড়ির চাল দিয়ে খির দিত মিলাদে, সেটা বিরাট বড় মিলাদ বলতো। এখন তো সব ঘোষ খিচুড়ির মিলাদ। পৃথিবীর মাটিতে সবচেয়ে বড় শক্তিশালী দেশ, তার নাম কি? আমেরিকা। আমেরিকা ধুলিসাৎ করে দিকে বলো, আল্লাহ ছোট্টটা বোমা বেরোল, আর সেই বোমায় আমেরিকা চলে গে। আবার ওরা বৈজ্ঞানিকেরা সব দেখতেছে পানির নিচে নাকি বড় একটা আগুনের কুণ্ড আছে, সেটা তাড়াতাড়ি নাকি আসবে। আল্লাহর গজব তাড়াতাড়ি নাজেল হয় না, আর যখন নাজেল হয় তাড়াতাড়ি বন্ধ হয় না। যে পরিমাণ মানুষ এখন পাপ করছে, আল্লাহ খুশি না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনি সাহায্য করে আমার জন্য জরুরি হক। কিন্তু তামাম পৃথিবী জুড়ে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত কেন? নবী বলেছেন, যে জামানার মুসলমানরা সীমা লঙ্ঘন পাপ করবে, আল্লাহ পাক মাশরিকদের লেলিয়ে দে মুসলমানদের ক্ষতি করবে। ফিরে এসো মধু, আল্লাহ হেফাজত করবে। কোরআন পাকে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো তোমরা, কম কম হাসো। ওগো আমার সোনার মানিকেরা, কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন মিজান মিজান মিজান, মানে দাড়ি পাল্লা। আমার জীবনে আমি কতটা কেঁদেছি,
এই ছেলে মেয়েরা শুনে নাও, আমার জীবনে আমি কতটা কেঁদেছি, কান্না গুলো কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখতে। যদি তোর কান্নার পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক তোর জান্নাতে দেবে। জীবনে কে কত হেসেছে, হাসিগুলো আল্লাহ কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ওজন করে দেখতে। যদি তোর হাসির পাল্লা ভারী হয়, জগতের কোন আলেমের বাপের ক্ষমতা নেই তোর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ভয় করো। হাসি কান্না হচ্ছে না, দেখতো না কেন? কি বলিস বোঝা যাচ্ছে নাকি? হাসি কান্না হচ্ছে। কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব দুটো জাতির আল্লাহ বলেন আমি তৈরি করি আমার ইবাদত উপাসনার জন্য। জীবনে কে কত ইবাদত করেছেন, ইবাদত গুলো আল্লাহ পাক দাড়ি পাল্লায় ফেলে ওজন করে দেখতে। যদি তোর ইবাদতের পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক জান্নাত দেবেন। ও ছেলেরা মেয়েরা, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা বেকার সময় নষ্ট করেছে আল্লাহ বুঝালেন এরা হলো শয়তানের ভাই। সময় যাচ্ছে বলো, বেকার সময় নষ্ট কতটা হলো সেগুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখা হবে। যদি ভারী হয়, জগতের কোন পীরের বাপের ক্ষমতা নেই তোর জান্নাতে নিয়ে যাবে। পারবে না বলো? পীর তো পীর, নবী পারবে না বলে। বুখারী আর মুসলিমের হাদিসে লেখা, আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারাল কুরস্তার আনফুসাকুম মিনান নারি লাউনানকুম মিনাল্লাহি শাইআ, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাদুগুনানকুম মিনাল্লাহি শাইআ। নবী বললেন, এই আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে তোমরা হারাম করে দাও। কারণ আমি রাসূলুল্লাহ তোমাদের বংশের নবী হলে কি আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না। আচ্ছা, বোঝা যাচ্ছে কি বলতে? কিছু বলে না। আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিস নিজের বেটি ফাতেমাকে ডেকে বুঝালেন, বেটি গো, ঈমান আমল ভালো করে কবরে যাইও মা। আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহর জাহান্নাম থেকে তোমায় বাঁচাতে পারবো না। নবী বাঁচাতে পারবে না বলতে, বাঁচাবে দুটো জিনিস, একটার নাম ঈমান, আরটার নাম আমল। এ মানুষ কি করে বাঁচবে আমি জানি না। রাসূলুল্লাহ ফাতেমাকে কঠিন কথা শোনালেন, যে ফাতেমা রাসূলুল্লাহ তাকে বিয়ে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। আলীর বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়ে, আর নবীর বাড়িটা মসজিদ নববীর দক্ষিণ পূর্ব করে। ফাতেমা স্বামীর বাড়ি বাপের বাড়ি যাতায়াত করেছেন। আমার নবীর কোন সাহাবী বলতে পারেন না
ফাতেমা কেমন লম্বা কেমন মোটা তা ফাতেমার গলার আওয়াজ কেমন নবীর কোন সাহাবী জানেন না কেউ জানে না মেয়েদের গোটা দেহ যেমন পর্দা করা ফরজ মেয়েদের গলার আওয়াজকেও পর্দা করা ফরজ নারীর গলার আওয়াজ বেগানা পুরুষের কানে পৌঁছানো হারাম 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 ওগো নারী তুমি আস্তে কথা বলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার আওয়াজ কেমন নবী সাহাবীরা বলতে পারেন না পৃথিবীর মাটিতে দুই জায়গায় তাহাজ্জুদের আযান হয় কাবা শরীফ আর মসজিদ নববী শরীফ মদিনার মসজিদ নববীতে আমরা দেখেছি গভীর রাতে তাহাজ্জুদের আযান হচ্ছে লক্ষ লক্ষ নারী পুরুষ সব কিন্তু ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কাবা মুখ মদিনার মসজিদ নববীতে দেখতাম গভীর রাতে আযান হচ্ছে সারা মদিনার নারী পুরুষ লক্ষ লক্ষ নারী পুরুষ সব কিন্তু ওযু করে তাসবিহ পড়তে পড়তে মসজিদ নববী মুখ সব নামাজে জামাত হয় তাহাজ্জুদে জামাত হয় না এসে বসো শোনা সময় যাচ্ছে বলো তো ফাতেমা তাহাজ্জুদের আযান শুনে আর ঘুমাতেন না উঠে পড়তেন ওযু কালাম ছেড়ে ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত আর ঘুমাতেন না চোখের পানি ছেড়ে এত কাঁদা কেঁদেছেন ফাতেমা দুই চোখের পানি ঝরে ঝরে চোখ দুটো ঘা হয়ে গেছে এই ছেলেরা মেয়েরা নবী বুখারী আর মুসলিমের হাদিস সেই ফাতেমাকে বুঝাল আমি তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না তাহলে এই যে মেয়ে ছেলে ঘুরতে এর গা জাহান্নাম থেকে কোন হুজুর বাঁচাতে পারবে বলে মনে হয় হ্যাঁ জগৎ বরণ আল্লাহর মাহবুব আল্লাহ হযরত পীর জুন্নুন মিশরে তার বাড়ি হুজুর বেরিয়েছেন একটা পীর খুলতে কোন একটা পীর পাবে তাই এখন তো পাটের দানা বুনলি যেরাম পীর বেরোয় ওইরাম পীর বেরিয়ে পীর আছে জগৎ বিখ্যাত পীর পীর জুন্নুন বেরিয়েছেন পীর খুলতে কোথায় একটা পীর পাবে কোন মানুষের সঙ্গে কোনো কথা বলে না একা একা হেঁটে হেঁটে চলে নজর পড়ে গেল সুন্দর চেহারাটা যুবক ছেলে পীর জুন্নুনকে ডেকে বলছে গো জুন্নুন তুমি পীরের সন্ধানে বার হলে কোথায় পাবে পীর যা ওই যে পাহাড়টা দেখতে পাও পাহাড়ের ধারে দিয়ে দেখো একটা মানুষ পড়ে আছে একটা পাতার কাঁটা ওই কাঁটা ঘায় পোকা বিজ বিজ করে পীর জন্য ছুটে ছুটে চলে গেছে পাহাড়ের ধারে যে দেখেন একজন মানুষ পড়ে আছে একটা পাতার কাঁটা কাঁটা ঘায় পোকা বিজ বিজ করে লোকটা একটা কথা বারবার বলছে এই আমার নফস আমার সঙ্গে তুই যতক্ষণ একমত না হবি
আমি তোর কষ্ট দিতে থাকবো। আর কিছু বলে পীর জন্য চিন্তায় পড়ে গেছে। আমি যে পীরের খোঁজে বার হলুম এটা তো কেউ জানে না, আমি কারোর সঙ্গে বলি। আচ্ছা ওই যুবকটা জানলো কি করে? নিশ্চয়ই যুবকটা একজন আধ্যাত্মিক আল্লাহর মাহবুব বান্দা। এই রাস্তা দিয়ে যাচ্ছিল, পীরের জন্য সেই রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করলো। ওই ছেলেটাকে খুঁজে পেলেন না। ঘুরে ঘুরে আস্তে আস্তে আবার পাহাড়ের ধারে সেই পাঁকাটা মানুষটার দিকে এক নজরে তাকিয়ে পাঁকাটা মানুষটা সেই একই কথা বলে চলেছে, আই আমার নফস, আমার সঙ্গে তুই যতক্ষণ একমত না হবি আমি তোর কষ্ট দিতে থাকবো। পীর জন্য আমার ভাইয়ানের ওই মানুষটার দিকে এক নজরে তাকিয়ে পাঁকাটা মানুষটা চোখ দুটো খুলে বলছেন, ওগো জন্য পীরের সন্ধানে বার হলে কোথায় পাবে আল্লাহ বলি? আমি আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে 30 বছরে আল্লাহর ইবাদতে ছিলাম। 30 বছর একটানে ইবাদতে ছিল। সামনে দিয়ে একটা মহিলা যাচ্ছিল, ওই মহিলাটার সঙ্গে কথা বলার জন্য আমি একটা পা উঠাইলাম। আল্লাহর পক্ষ থেকে লাহাম হলো আওয়াজ এসে গেল, আই আমার বান্দা, ওই মেয়েটার সঙ্গে কথা বলার উদ্দেশ্য তুই একটা পা উঠাইলি, দ্বিতীয় পা যদি তুমি উঠাও তোমার 30 বছরের সাধনা মুখে ছুড়ে মারব। এই জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন লাহাম শুনতে পেয়ে আমি আমার পাকে ধাক্কা দিয়ে সামলে নিলাম। আমি একটা ধারওয়ালা ছুরি জোগাড় করলাম, আমার পা এক কোপে আমি কেটে ফেলে দিলাম। কেন আগালি? মেয়েটার সঙ্গে কথা বলার জন্য। আমার 30 বছরের সাধনা তো শেষ করে দিয়েছিল, এই বলে আমি আমার পা কেটে ফেলে ওকে 30 বছর পোকার খোরাক বানিয়ে রেখেছি। বলছি আপনারা সব ঘুমাচ্ছেন না তো? আচ্ছা বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা এই যে মেয়ে লোক ঘুরতে এরা ছাড় পাবে না আমরা ছাড় পাবো? আমার মাথায় কাজ কর না। ওই মেয়ে লোকগুলো ছাড় পাবে কি আমরা ছাড় পাবো? কি করে ছাড় পাবো? আপনারা সব ফুরফুরা সেলসেলার লোক নাকি? আমরা কেউ ফুরফুরা সেলসেলার লোক না, আমরা ফুরফুরার দাদা পীর সেলসেলার লোক। তার দাদা পীর ফুরফুরায় শুয়ে রইয়ে তাই বলে ফুরফুরা সেলসেলা। আসলে আমরা ফুরফুরা সেলসেলার লোক, দাদা পীর সেলসেলা। মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা ওসিয়াত নামাতে লিখেছেন, আল্লামা রুহুল আমিন এ দেশের মাটিতে শ্রেষ্ঠতম আলেম ছিলেন। তিনি দাদা পীরের জীবনীতে লিখেছেন, যে পুরুষ মানুষটা 4টে মহিলার পর্দা না রাখে, এই পুরুষ মানুষটা যদি 21 বার হজ করে, 19 বার উমরা করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে, তবুও জান্নাতে যাবে না। না না না, যারা 4টে মেয়েছেনের পর্দা না রাখে এই পুরুষটা দাউস হয়ে জাহান্নামে যাবে। বেহেশতের দরজায় বড় অক্ষরে লেখা আছে, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাত, দাউদ হিসাব আনতে জান্নাতে যাবে না, যাবে না। ও জমাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর মেয়ে যায় বাজারে কাপড় কিনতে,
দুগোলা রান্না করতে হয়। এই ঈদের আগের দিন একজন এসে বলছি, ভাই তুমি রান্না করছো কেন? আমি তো সুতো আর জুতো নাকি মেয়েরা ভালো চেনে, তা তোর ভাবি বৌমান্নে গেছে বসিয়াটে কাপড় চোপড় কিনতে ঈদের কেনাকাটা করতে। আচ্ছা, এদিকে লোক সেল বোঝে না খোকা? বোঝে? আমার বসিরহাটে চৈত মাস ভোজ সেল। এখন ওই সুতো আর জুতো নাকি ওরা ভালো বোঝে। আল্লাহ বলেছে না, রেজানো কাওয়ামুন আলা নেসে আই নারী, পুরুষগুলোকে আমি তোমাদের জন্য হাকিম বানাইলাম। নবী বলেছেন পুরুষের চেয়ে নারীর জ্ঞান কম। আর এ জামানার পুরুষ মেয়েদের কাপড় কিনতে বাজারে পাঠায়, ওরা নাকি ভালো চেনে, যার কোনো কাণ্ড জ্ঞান নেই। মেয়ে ছেলের জ্ঞান থাকলে আঙ্গা সংসার করতে না, বলো কাণ্ড জ্ঞান কম বলে সংসার করে। যে কোটা মেয়ে লোকের কাণ্ড জ্ঞান বেশি, সে কোটা মেয়ে লোক সংসার করিনি, বলো।